প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা 2025 সালে মাদ্রাসা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবা এবং বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেই পরীক্ষার প্রস্তুতির একটি অংশ হচ্ছে সিলেবাস এবং মানবন্টন নিয়ে সম্পূর্ণ ধারণা রাখা। আজকের আমার এই ভিডিওতে আপনাদের সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন মাদ্রাসা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার 6টা বিষয়ের ওপর 600 নম্বরের পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। আমি আপনাদের সেই 600 নম্বরের সম্পূর্ণ মানবন্টন সিলেবাস নিয়ে আমার এই ভিডিওটিতে আলোচনা করব। তবে ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আমার এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণী মাদ্রাসা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার আপডেট করা হয়। পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন। ভিডিওর নেগেটিভ দিক, পজিটিভ দিক এবং কখন ভিডিওগুলো আপলোড করব সকল প্রকার একটা কমেন্ট করবে। আর বিয়ার স্ক্রিনের মধ্যে তাহলে আমরা দেখে নিব সেই আমাদের সিলেবাস এবং মানবন্টনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই আপডেটটি, যেখানে আমরা প্রথম অবস্থায় দেখে নিব সিলেবাস নিয়ে। বিষয় হচ্ছে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 এর বিষয় কোড, মানবন্টন এবং নমুনা প্রশ্ন। আপনারা জানেন 6টা বিষয়ের উপরে 600 নম্বরের বৃত্তি পরীক্ষা হবে দাখিল অষ্টম শ্রেণীতে। এর মধ্যে প্রথম কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা হবে 100 নম্বর, আরবি প্রথম পত্র 100 নাম্বার, আরবি দ্বিতীয় পত্র 100 নাম্বার, বাংলা 100 নাম্বার, ইংরেজি 100 নাম্বার, গণিত এবং বিজ্ঞান 100 নাম্বার। এই হচ্ছে টোটালি 6টা বিষয়ে 7টা বিষয়ে 600 নাম্বারের পরীক্ষা। এরপরে পরীক্ষার সম্ভাব্য যে তারিখটা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে সেটা হচ্ছে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 এর সম্ভাব্য সময় হচ্ছে 21, 22, 23, 24, 28 এবং 29 ডিসেম্বর। এরপরে বৃত্তি পরীক্ষার কিছু নির্দেশনাগুলো দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর আমরা এই পর্যায়ে দেখে নিব মানবন্টনগুলা। প্রশ্নের ক্যাটাগরি কেমন হবে, কোন কোন টপিকসের উপরে কত নাম্বার থাকবে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি কোরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ। এটা 2টা সাবজেক্ট একসঙ্গে যুক্ত থাকে। প্রথম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে, 10 নাম্বার। হরকত সহ সূরা ও আয়াত মুখস্থ লিখন, 5 নম্বর। সূরা এবং আয়াত অনুবাদ লিখন, 10 নাম্বার। এবং রচনামূলক প্রশ্ন 10 নাম্বার। তাহকিক 5টি থাকবে, 5টিরই তাহকিক করতে হবে, 5 নাম্বার। এটা হচ্ছে কোরআন মাজিদের অংশ, 40 নাম্বারের। এরপরে তাজবিদের অংশ থাকবে 10 নাম্বারের। রচনামূলক একটি প্রশ্ন থাকবে 5 নাম্বার এবং তাজবিদের কায়দা লিখন 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে, 5 নাম্বার। এই হচ্ছে টোটাল 50 নাম্বার। এরপরে আসবে আকাইদ ও ফিকহ অংশ থাকবে 50 নাম্বারের, সঠিক উত্তর 5টি লিখতে হবে, 5টি 5। রচনামূলক একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে, 10। সঠিক উত্তরটি লিখন 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5। রচনামূলক একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, 10। এবার আখলাক অংশ থাকবে 15 নাম্বারের, সঠিক উত্তর 5টি। রচনামূলক একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে, এই 5 আর 10। এরপরে দলিল অথবা দোয়া লিখন, এখানে একটা 5 নাম্বারের থাকবে। আকাইদ, ফিকহ, আখলাক থেকে যে কোনো একটা থেকে একটা দোয়া সম্পর্কে একটি লিখতে হবে। এই হচ্ছে 50, তাহলে টোটালি হচ্ছে 100 নাম্বারের। এরপরে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের আকাইদ, কোরআন মাজিদ, তাজবিদ ও আকাইদ ফিকার নমুনা প্রশ্নটা আপনারা একটু দেখতে পাচ্ছেন। আমি একটু খুব দ্রুত করতেছি নমুনা প্রশ্নটা, আপনাদের যাদের প্রয়োজন হয় একটু ভিডিওটা থেমে থেমে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল আপডেট তথ্য প্রকাশ করা হয়। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, ভিডিও নিয়ে আপনার প্রতিক্রিয়া আপনারা জানিয়ে দেবেন। এই পর্যায়ে আমরা দেখে নিব আরবির যে মানবন্টনটা। আপনারা এই যে দেখে নেবেন, আমি একটু থেমে থেমে দিচ্ছি দোয়া থেকে। নমুনা প্রশ্নটা দেখে নেবেন, আমি একটু খুব দ্রুত করছি, হ্যাঁ, আপনারা এগুলো একটু নমুনা প্রশ্নটা দেখে নেবেন।
এরপর অষ্টম শ্রেণী আমরা দেখে নিব আরবি দ্বিতীয় পত্র। অষ্টম শ্রেণী অর্থাৎ ব্যাকরণ, আরবি ব্যাকরণ যেটা আছে, সরব অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 3টি থাকবে, 3টির উত্তর দিতে হবে 15 নাম্বার, এবং নাহু অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে 20 নাম্বার। কাওয়াইদ অংশ থেকে 15 নাম্বারের ফেলে রূপান্তর, সিগা পরিবর্তন, মূল অক্ষর, ব্যাকরণ, জিন্স নির্ণয়, লিঙ্গান্তর, বচন পরিবর্তন, তাহলিল, বাক্য শুদ্ধিকরণ, হরকত প্রদান, আরো পরিভাষা বের করো, চিহ্নিতকরণ, আমেল মামুন, ব্যাকরণ ও তাহকিক লিখন 5টি, 25 নাম্বার থাকবে। এরপরে তর্জমা, ইনশা 40, আরবি থেকে বাংলা অনুবাদ 5টি থেকে 5টিরই 10 নাম্বার, বাংলা থেকে আরবি 5টি থেকে 5টি 10 নাম্বার, পত্র অথবা দরখাস্ত একটি থাকবে, একটির দিতে হবে 10 নাম্বার, রচনা লিখো একটি থাকবে 10 নাম্বার। এই হচ্ছে আমাদের আরবি ব্যাকরণের থেকে 100 নাম্বার। এটা হচ্ছে মানবন্ঠন। এরপরে যদি আমরা আরবি সিলেবাসের নমুনা প্রশ্নটা যদি দেখি, যে এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন, আপনারা একটু নমুনা প্রশ্নটা দেখে নেবেন। আমি একটু স্লোলি যাচ্ছি। এটা হচ্ছে আমার অষ্টম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী, যারা মাদ্রাসা থেকে বৃত্তি দিবেন সেই বৃত্তি পরীক্ষার্থীদের বাংলা আরবি ব্যাকরণের নমুনা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা দেখে নিব অষ্টম শ্রেণীর যে বাংলা সিলেবাস আর মানবন্টন আছে, সেই মানবন্টনটি গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি, মোট 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার। এরপরে সৃজনশীল, গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল থাকবে, আর জন নাম্বার হচ্ছে 40 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, গদ্য থেকে 3টি, কবিতা থেকে 2টি করে মোট 5টি প্রশ্ন থাকবে, 10 নাম্বার। নির্মিত অংশ, পত্র রচনা, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, অর্থাৎ ব্যক্তিগত পত্রও থাকতে পারে, আবেদনপত্রও থাকতে পারে, এর জন্য হচ্ছে 5 নাম্বার। সার অংশ এবং সারমর্মলিক এর জন্য থাকবে 5 নাম্বার। ভাব সম্প্রসারণ থাকবে 5 নাম্বার। প্রবন্ধ রচনা একটা থাকবে, এটার জন্য হচ্ছে 15 নাম্বার। এই হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের মানবন্ঠন 100 নাম্বারে। এই পর্যায়ে আমরা একটু দেখে নিব অষ্টম শ্রেণীর বাংলা, হ্যাঁ, আমাদের নমুনা প্রশ্নগুলো। বিয়ার্স, আপনারা 10টা সঠিক উত্তর থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু নমুনা প্রশ্নগুলো আপনারা একটু যাদের প্রয়োজন মনে করেন তেমে তেমে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি বারবারই বলছি ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যই আপডেট করা হয়। আপনারা পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন। ভিডিওর পজিটিভ দিক, নেগেটিভ দিকগুলা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দেবেন। এরপরে হচ্ছে আমাদের ইংরেজি অষ্টম শ্রেণী বাংলা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের মাদ্রাসা বোর্ড থেকে ইংরেজি সিলেবাসটা হচ্ছে মাল্টিপ্লিকেবল চয়েস কোয়েশন থাকবে 5টি, আনসার কোয়েশন থাকবে 5টি, 5 নাম্বার, গ্যাপ ফিলিং থাকবে 5 নাম্বার, ভোকাবুলারি থাকবে, সিনোনিম এন্টোনিম থাকবে 5 নাম্বার। এরপর আনসিন অংশ থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস থাকবে, অথবা একটা সামারি থাকবে, রাইটিং সামারি। এরপরে ম্যাচিং ম্যাচিং থাকবে, এক কলাম বি কলাম থাকবে, এগুলো পূরণ করতে হবে। এরপর আনসারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েম ইন দ্য টেক্সট বুক, একটা কবিতা দেওয়া থাকবে, কবিতা থেকে প্রশ্ন করা হবে, সেটার জন্য 5 নাম্বার। আপনারা একটু দেখে নেবেন। এরপরে ব্যাকরণ অংশ থেকে গ্রামার অংশ থাকবে ফিল গেফিং অ্যাক্টিভ উইথ উইদাউট ক্লোজ, ইউজ অফ আর্টিকেল, ইউজ অফ প্রিপোজিশন এন্ড পার্ট অফ স্পিচ থাকবে। ন্যারেশন অংশ থাকবে 5 নাম্বার। চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি আর ভয়েস, এগুলো মিলে থাকবে 5 নাম্বার। পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থাকবে 5 নাম্বার। ইমেল অথবা ফর্মাল অথবা ইনফর্মাল লেটার থাকবে 10 নাম্বার। কমপ্লিটিং স্টোরি থাকবে 10 নাম্বার। রাইট এ প্যারাগ্রাফ, 150 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে 10 নাম্বার। রাইটিং ডায়লগ, একটা ডায়লগ দেওয়া থাকবে 10 নাম্বার। এই হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় 100 নাম্বারের পরীক্ষাটা। এরপরে বিয়াস, আপনারা নমুনা প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে নমুনা প্রশ্নগুলো কেমন হবে। এই প্রত্যেকটা নমুনা প্রশ্ন আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এবং প্রত্যেকটা স্টুডেন্টের উচিত প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে, নমুনা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা, এমনকি কোন কোন প্রশ্নগুলো কত নঙে আসে সেই জন্য একটা সম্পূর্ণ ধারণা থাকতে হবে।
যেন প্রশ্ন হাতে পাওয়ার পর আপনারা কোনো রকম বিচলিত বোধ না করেন। আগে থেকে এই প্রশ্নগুলো একদম দেখে নিতে হবে। প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন নিয়ে কোনো টেনশন করা যাবে না। আমি একটু খুব দ্রুত করছি, এরপর আপনারা একটু স্লোলি দেখে নেবেন। এরপর অষ্টম শ্রেণী গণিত এবং বিজ্ঞান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। এখান থেকে এক কথায় উত্তর, পাটিগণিত অংশ থেকে 3টি, বীজগণিত অংশ থেকে 3টি, জ্যামিতি অংশ থেকে 2টি, তত্ত্ব উপাত্ত অংশ থেকে 2টি, মোট 10টি প্রশ্নে থাকবে। 10টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকতে হবে, 10টির উত্তর দিতে হবে 20 নাম্বার। সৃজনশীল প্রশ্ন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তত্ত্ব উপাত্ত অংশ থেকে একটি করে মোট 4টি সৃজনশীল দেওয়া থাকবে। 4টি প্রশ্নের মধ্যে 4টির উত্তর দিতে হবে, এই জন্য থাকবে 40 নাম্বার। মোট হচ্ছে 70 নাম্বার। আর বিজ্ঞানের হচ্ছে 30 নাম্বার, অর্থাৎ আমাদের গণিত পরীক্ষা আর বিজ্ঞান পরীক্ষা দুইটা মিলিয়ে 100 নাম্বার হবে। গণিতে 70, বিজ্ঞানে 30। বিজ্ঞানে 30 নাম্বারের মানবন্টনটা হচ্ছে এক কথায় প্রকাশ থাকবে। 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। এরপরে শূন্যস্থান পূরণ, 5টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্ন 2টি থাকবে, দুটির উত্তর দিতে হবে 20 নাম্বার। এই হচ্ছে 30 নাম্বার। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখে নিব আমাদের গণিত এবং বিজ্ঞানের মানবন্টনটা। আপনারা নমুনা প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি নমুনা প্রশ্নটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আরেকটি রিকোয়েস্ট, আমার প্রত্যেকটা এই ভিডিওগুলো অনেক খোঁজাখুঁজির পর অনেক পরিশ্রম করে আমরা করি। আহ, এখানে অষ্টম শ্রেণী ভিত্তিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য আপডেট করা হয়। আহ, আপনারা আমার চ্যানেলটা, পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টই আমাদের অনলাইনে যারা কাজ করি, ভিডিও নিয়ে কাজ করি, তাদের আমরা আপনাদের কাছ থেকে আশা করি এবং আপনাদের কাছ থেকে এটার কমেন্ট পেলে আমরা সেই ভালো লাগে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য।